দাদা এটা কি করলে? ইন্না পুরুষ ফুলা দেখুন কি দাম আমাগো সত্যি? বুঝুন না গো কেন দাদা? ক্ষমতা দেখাইলাম। ও ঠিক আছে ক্ষমতা। দূর হলে ভিক্ষা করে কুলে নিয়ে ভিক্ষা করে খাওয়াবি। যাই বলছি তুমি কি করে বুঝলে? ওই যে একটু আগে যে বিরিয়ানি খাইছি এটা বাসনা বাড়িতেছে। আরে না, কেরা জানি খাইয়ে ভাত দিচ্ছে। চুপ দাদা, কি বলছিস? তাহলে কি? দাদা তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ ওই ঘাটে হ্যাঁ ওই এক ঝাঁক সখী জলে ভাসা পদ্ম সমাধি স্নান করছে। আর বাদাম মোল্লা আরে না, না কেন সেই ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে। ও সেখান থেকে সুবাস এসে আমাদের নাকি নাড়া দিচ্ছে দাদা। হারে ওইখানে কে কে আছে জানো? কে? ওইখানে আছে পিসিমা, বৌদি, ঠাম্মা। ঠাকুর মা, বৌমা, কালীর মা, দুর্গা। এই, কি বলছিস? কালী মা, দুর্গা মা এরা কোথা থেকে আসবে? ওরাই না হেডে দাদা না, এদিকে এসো, আমি তো এই যে এটা হচ্ছে বৌদি, বৌদি ঠিক আছে? হ্যাঁ। আর এটা হচ্ছে মানে দাদি, দাদি মানে ঠাম্মা ঠাম্মা ঠাম্মা। আর ওটা হচ্ছে পিসি। পিসি ওই যে এটা মাসি তারপরটা পিসি। হাজার কিসের পিসি পিসি? চুপ দাদা, শোনো না, কি? উল্টা পাল্টা করো না। হ্যাঁ তুমি কি কাজ করো? কি তুমি আমার বসিতে তাড়াতাড়ি আধার কেটে দাও। ঠিক আছে। এরি আইনা রে আইনা বসিনে টাইনা বসি মধ্যে হরবি কলা কেট করে দিলে হালা হালা দেহি। দাদা কি মাছে? এটা মনে করো এই যে বুয়াল মাছ দেখছি। তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে দাদা শোনো না, হ্যাঁ তোমাকে কথা বলে রাখি, হ্যাঁ। আমরা যতক্ষণ মাছ ধরবো আচ্ছা কোনো সারা শব্দ করা যাবে না, করবো না। কোনো কথা বলা যাবে না, একটাও না। আর যদি কেউ তাকে যাওয়াও যাবে না। ঠিক আছে? আইগে জন যাবো না। না দাদা, তাহলে মানুষ বিপদে পড়ে ভরুক গা। হ্যাঁ তাই তো। হ্যাঁ ফালা দাদা ও তাহলে একদম চুপ। হ্যাঁ। হ্যাঁ নতুন দাও কি হলো? এই তো কথা কোন যাবো না না একটা 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 এই কথা কইয়ে নেই আগে। এই, আমি এতক্ষণ তোমাকে কি বললাম? তুমি এতক্ষণ কি বলছো? যাও করলাম দাদা রাও আর কথা কি দাও? একদম চুপ থাক। ওটা করন দেবো না। পাগল একটা। ওই বিড়ি টানেন না কি ক্যামেরা সামনে বলবে খালি ধোঁয়া ছাড়া কার মুখে মাইলা বাবা গো বাবা কেমন করলাম? আমারে ছাড়িয়া বাবা গো আমার কথা নাই কি তোমার। বল আর করলি কেন? বাকি ঢুকে বল। এই শীত তোর মুখে ঢুকাবে। কে বলছে আপনি কি করছেন দাদা? রাও করিনি কথাও কইনি তাহলে কি বলে তখন? একটা গান বলে এই যে, দেখো তোর গানার কথা কি তো? আচ্ছা। আচ্ছা কথা ছাড়া কি কখনো গান হয় নাকি? আর কম না। দাদা তুমি কেন বলছো না? একটা মাছ ধরতে পারবো না? এরপরে যদি আমি রাও করি তুই মুখে ঘুরনি আমার ছুটু কি একদম তোর চাপায় বাড়ি দিব আমি। পাগল একটা। দাদা একদম চুপচাপ থাকবি। তোর নামে বসি পাম না আমি আলাদা পাম। ঠিক আছে তুই পিছিয়ে হয়েছে বৌদির ওখানে যা। আমি আমি আগে তুই ফেলাম যা, তুই পিছিয়ে পড়ে থাকবি। রেকর্ড থাকবো আমি। ভিডিও ভিডিও কেমনটা লাগে? মাছে শব্দ হইল না। এখন কেমন লাগে? তুই ওখানে নাচ তিলকেও নাম থেকে কই নেই। লাঠি দিয়েছে আরো কিছু দেবো। আমি রাও করি নেই গাহানো কই নেই কথাও কই নেই। দাদা তুমি আমার মুখের সামনে এসে বালু ছাড়লে কেন? শুকে দেখো কি তোর নিচে মধ্যে রাখ কইতে তুই বায়ু দেখছস বায়ু কি কালার কহাবি কেমনটা লাগে বাইকে দেখা যা। তাইলে তুই শুকে না দুর্গন্ধ। ওহো যে হজে বাতা বাটা দেখাইছিলাম হেডি বাইরে দাদা যা এক জায়গা ছিল ছড়িয়ে দিলি। যেন কেটে হেনি থুই যাই। এই যে দেব ধরে চুপচাপ বসে যাবি না? আচ্ছা এরকম করলে কি মাছ ধরতে পারবো? এদিকে সন্ধে ঘনিয়ে আসছে দাদা। হ্যাঁ শোনো না, একদম চুপ থাকো। চুপ এ লক থামো সে খাও না। মাছের বুনিয়া দিতে পারি দিয়া বিয়ারিং ভাড়াই হালাম
এই দাদা ও খারাপ কথা কইতে পেকার করবি না কেন মাছ বাইরি মাইরি নো এই যে দাদা এরকম বলছে কেন এই যে মাছের বিগার মাইরে নইস কে কেমনটা লাগে আমাকে সারা লক্ষিন্দর কি হয়েছে কাম হইয়াছে কি কাজ হয়েছে খবর আছে কিসের খবর কাম হইয়াছে কিসের কাম মাছ ধরেছে কোথায় মাছ বসির মধ্যে মিথ্যে কথা এই যে আমি উচ্চা করলেই তুই দেখবি সত্যি বলছি দাদা মনে হয় আমার বসিতে একটা বড় মাছ ধরছে গো সত্যি দাদা এই যে বসি উজুর নাগে কে দাদা তুমি কি কাজ করো কি? ধীরে ধীরে কিনারাই বেরাও হ্যাঁ। আমি মাছ ধরবো কথা কইতে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিবিনি পরে বার ছাই দিয়া আর ছাড়বো না ধরবো ভালো করে দাদা দাদা তাড়াতাড়ি দাদা কিসের শব্দ হলো পাশ দিয়ে ডেক দিলাম আরে দম দেওয়ার তাই তো মাছ ধরবে না মাছ ধর দাদা বললো বড়শিতে বড় মাছ ধরেছি কোথায়? এখানে তো বড়শি নেই লাভ ইউ কি যে বলে না দাদা হাই সুইটার দাদাকে গিয়ে বলি বড়শি নেই I will kill you. Who is this guy? Come here. এই, আমাকে চুমো খাচ্ছিস কেন আরে সব কি বলছিস আই লাভ ইউ কাম কাম হেয়ার এসব কি মরা মাছ টানে উঠছে গাড়ি এই কিসের মাছ টানে উঠবে ওই যে কার মাছ টানে কার্পু মাছ টানে সোনালি কার নির্ঘু কার নিখরু কাকরু চাকমা কার এই এগুলো মাছের নাম হয় নাকি দাদা তুমি বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে কিন্তু দাদা এখানে তো বড়শি নেই মাছ কোথা থেকে ধরবে কোথায় বড়শি দেখ লক্ষ্মীদার হ্যাঁ মনে বসি কার খাই নিচ্ছে কিসে নিয়ে গেছে মনে হয় আমার বসি কার খাই নইয়া গেছে এদিকে ওদিকে না দেখি তো কোথায় বসি কারখানায় নিয়ে গেছে কেমনটা লাগে তোমার মরণ হলে আমি দাওয়াত খাবো এখানেই তো বসি এ দাদা হ্যাঁ এটা কি এই তো বসি এই রে কাটটা তোরটা না আমারটা হ্যাঁ এটা আমারটা হ্যাঁ তুমি বললে তোমার বসি কাকা নিয়ে গেছে হ্যাঁ। কিন্তু দাদা এখানে তো আছে ও ঘটনাটা হয়েছে কি জানোস মনে কর চোখে আজকে শস্যের ফুল দেখতেছি বসি যা আমি উক্তা করে ধরছি আমি দিশা পাই নেই আর দেখ মুই না কেস সামনে যদি এই মনে করো যে কাঁচামাল গুনা যদি মাছের নাল দেওয়া যায় তাহলে কি হবো দাদা ও এসব করলে কি মাছ ধরতে পারবো ভাগ্য না বসি ভালো তুমি কি যে বা এবার বুঝি আর মান সম্মান থাকলো না কে কি হইয়াছে দাদা কেউ দেখা রাখলে নিচের দিকে তাকাও এই কাপড় ঠিক করো ওই গো আমি কেন ওই গো আমি কেন ওই গো অহন্তরি কাপড়টা ঠিক করিয়া ভিঞ্জা হারো না সারার গুবাজ্জা জানি কোন কাজ সেন না গেছ না গেছ তাইলে সমস্যাটা কুম্বুরা ইম্বুরা তো পারে নাই দাদা তাইলে প্রবলেমটা কোনো নিচের দিকে তাকিয়ে কাপড় ঠিক করো আমার না কেমনটা লাগে পাদ মাইয়াছে রে সেরি পাদ মাইয়াছে পাটনারিয়া সবার সামনে ঘুষাইয়া দিছে পাদ মাইয়াছে রে সেরি ঘুষ মাইয়াছে এতক্ষণে বুঝলাম কি বুঝলি যে সমস্যাটা কোন তাই তো কাপড় ঠিক করবার কয় এত শুন হ্যাঁ খুব আস্তে আস্তে না এই যে সাকমা এই যে আরেকটা পাকিস্তানি ওই যে দেখা দলের নেতা নির্গু নির্গু কুরকাগু হ্যাঁ এই এই যাইয়া হতি নেরা তো বাপ মা কাপড়টা ভিন্দা হিকাই নাই হ্যাঁ এত নাম্বার কাপড় ভিন্দা বাংলাদেশের গরিব বানাইতেছ আর তোগর তালাই রাস্তাঘাটে নেতারা মাটি ফালাই হারা হবো না যে সুন্দর কাপড় ভিনছ রাস্তা দাই দেখলে মনে হয় যে মাটি ব্যক্তি দুভাই ভরবো হ্যাঁ আবার শরীরা ও যাইতে শালিরা বালামতে কাপড়টা পেতে হিক না হিকছো নাকি খালি খেলা কর নাকি হ্যালো আই লাভ ইউ
খালি ওইটাই হিংস হ্যাঁ কিবা করে ছাড়া করে ধ্বংসকরণ যায় চুত মারানি ছাড়া মারার মেশিন হ্যাঁ জীবনে বাবা হারি করে হারাই দিবে একবারে খুদা কোন খুদা তখন পাড়াইছে দুনিয়ার মধ্যে এই কিসের খুদা হ্যাঁ এ ভগবান ভগবান এই হেরে তো আমাগো ও একই তো কিন্তু অগরকে পাড়াইছে রে খুদা ও তোরা নি দূর থেকে জনারেরা হ্যাঁ এই যে দেখ কাপড় পিনছি আর জীবনে কাপড় খাবো গো না 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 জীবনে কোনোদিন কাপড় খাবো কখনোই না মনে করুন বছরে যখন পূজায় যায় 3টা কামলা নিয়ে কাপড়টা খুললে 6টা কামলাতে গোসল করি আইস একদিন যদি কাপড় পিন্দাই দেই কোনটা 12 মাস যাবো দিস এই ভাবি না হ্যাঁ এটা এই জন্তু কাপড় পিন্দাই না মেশিন আই কিলি হুই দিস তখন কি বুঝাবো তোরা ইংলিশ কি বুঝিস লক্ষ্মীন্দর বেশি বলা ও ময়না এই এই বসে আবার ময়না ময়নার বাপ আচ্ছা তুমি ময়নার বাপ তা তো দেখতেই পাচ্ছি কে বিশ্বাস হয় না না আচ্ছা শোনো হ্যাঁ। তুমি একটু নিচের দিকে তাকাও আই 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 কি হয়েছে ইজ্জত পাঞ্চা কেন কি ছেড়েই এখন নিস টাকা আই 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 দেশটা নষ্ট হয়ে গেছে কিভাবে এই ছেড়ি মানুষ যদি কয় যে নিস টাকাও দেশটার বালা থায় কেন যাও তো হ্যাঁ ওই কি যাই দিয়ে শালি আবাত্তি হতিন কি রায় কইলি আমরা পুরুষ মানুষ আমরা না কবারি পারি তুই মেয়ে মানুষে কিভাবে করে নিসমি টাকাও আর তুই যদি কবারি বেচস তাহলে আমার দেহার সমস্যা কি তুই নিচের দিকে তাকাবি না কি হলো ঘটনা কি তুমি না ময়নার বাপ তাই না হ্যাঁ। তুমি ময়নার আব্বু হ্যাঁ। একটু নিচের দিকে তাকাও। কি জানি বলছে উনি ময়নার বাপ তাই না এই মুখ আগে ঠিক কর এই, দেখেন মুখের কি ভাব নিচ্ছে উনি এই, জিভা ভিতরে নেই। দেখেন কি রকম ভাবটা নিতেছে উনি আজকে কি জানি বলছো আমরা কাপড় পরতে পারি না তুমি আমাদের কাপড় পরা শিখাবে আমাদের বাপ মা কখনো কাপড় পরা শিখাই আমি তো কোনোদিন মনেও করি না যে আমার কাপড় খুই পড়বো পরে দিশা পাইছি কে রে গুয়া ঠান্ডা না গেছে ঠিকই বুঝতে পেরেছো আর কি জানি বলছো আমাকে তুমি হো তুমি মাক মা কি এই কিসের মাকমা চাকমা 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 হ্যাঁ কত বড় সাহস আমারে কয় চাকমা চাক পাইতো বালা চাক পাইতো বালা কেমনে গাল গুনা লুটা লুটা শরীর যেমন করতে হাঁটে এই প্রশংসা করলাম তা আমার প্রশংসা হইলো চিটাগাং খায় চাক মারে তো কি তুই এত বড় অপমান করতেছস ভিড়া না না ঠিকই আছে তুই মাসে শু মারবো না কেন? ও আমার জীবনে মারবো না ও মার পুরুষের তো ইতলে সম্মান দিব এই তুই আমারে কি কইলি আমি কি পাকিস্তানি না পাকিস্তানি কইছিস না আমারে দেখে পাকিস্তানি মনে আর আমরা এর কি পড়ছি লেহেঙ্গা তোর কি কইলি কিছু জানি আচ্ছা বাইসে গেলি তোর এদিকে আসো কি এই যে এদিকে আমার মা খালারা বসে আছে হ্যাঁ। আপনাদের অপমান করা মানে আমাদের অপমান করা আবার আমাদের অপমান করা মানে আপনাদের অপমান করা তাই না? আপনারাও মেয়ে আমরাও মেয়ে এই যে এদিকে আমার ধরো দাদুরা বসে আছে তাই না হ্যাঁ তাদের কাছে কিন্তু বিচার দিতেছি আচ্ছা তারপর তোমার কিন্তু খবর হয়ে যাবে তোর কেউ আত্মীয় স্বজন নাই হ্যাঁ হ্যাঁ ওইদিকে আমার চাচারা আছে এই পাশে খালারা এই পাশে দাদুরা এই পাশে চাচারা এই পাশে তো জামাই রে এই! এদিকে আস এই আমাদের এইভাবে অপমান করতেছিস কেন তোর অপমান করলাম কেমনে তোর অপমান করলাম না তো তাহলে কি এই করবি? পাশে খালারা ও পাশে চাচারা ও পাশে ভাইয়েরা তাহলে ভবিষ্যতে কেউ জামাইরা তো ও বই দাঁড়িয়ে একের মধ্যে একজন ও বইনি বুঝতে পারছি এই এদিকে আস তুই আমাদের অনেক অপমান করেছিস না
আজকে যদি আমাদের কাছে ক্ষমা না চাস তাহলে তোকে এই জায়গা থেকে যেতে দেবো না। জামু ক্ষমা চাইলে কি হবো জামু ক্ষমা চা তুই আমার বেলাও ছাড় বেলা ছাড়বো ছাড়ছি হ্যাঁ ক্ষমা চাইলে আমগর অভ্যাস আছে ক্ষমা চাওয়া আচ্ছা ক্ষমা চা। পাও ধরে নেবো তো হ্যাঁ পা দে রে দোল্লাম তে কি হবো পা দোল্লাম বাবু ওই পাওগুলা না এই যে এই পাওগুলা ওই পাও হ্যাঁ ঘুমু ফাড়াই এসে পাও দেখ হয়ে গেল আমার তাও ভাড়া হতে কাট নাম্বার খাচ্ছ যে ছেড়ি দাদা ও এই ও ওদিকে কেন যাস ছেড়ে কি কই জানো কি বলে জীবনে কোন পা মেরিল দেনা পা ফাড়ে হেই পাও আমার হেলাম করে কয় তুমি ওদিকে কেন যাও বসে যাও মেল কিনা নিয়ে যাস হ্যাঁ খাইয়ার কাম পাইছে না তোরা সত্যি রে এদিকে আয়। এই একটু দাঁড়া শোনো তুমি কি ভিক্ষা করো না তাহলে দেখো জোড়া তাহলে পায়জামা পরছি দেখো হ্যাকটা হ্যাক কালার নিশ্চিত সারা ভিক্ষা করে রাত্রের বেলায় হুরে সিনে কসু কেন এটা কি জানো কি এটা? জাহানি তোরে তোরে যা ভাঙতে নে আনছি ওইটা কি এইটা ইটা মনে করে সুইজারল্যান্ডে তোরে কি ঠিক করমু পায়জামা ঠিক কর হ্যাঁ পাগল হইলে এই দাদা তুমি বসে ধরো ওদিকে যেও না আচ্ছা না ওগুলো দুষ্টু মেয়ে সখী আমাদের মাছ ধরতে হবে প্রতিদিন তো আসে স্নান করতে কখনো তো লোক দেখতে পাই না আজকে দেখে তো না পুরুষ এই বসে ধর দেখ না সখী কে যেন বসে ফেলে বসে আছে সুরের বাপ হুনো ওগো শুনছো কগ মা কগ এই, বাহ। এই আমার কি মায়ের মতো লাগে কে তুমি বাবা হবা আর জীবন হবা না আচ্ছা তাই নাকি তাহলে তুমি মাটা খুনা কি দেখমু বুঝতে পেরেছি তুমি তো আমাদের অনেক অপমান করেছো তোমাকে কিভাবে জাত করতে হয় সেটা আমার জানা আছে এদিকে আসো শোনো আমিও কাপড় পিনতে আসছি আর খোলা হবা না ওগো বাবুর বাপ কগ তোমাকে তো অনেক অপমান করেছি তাই না এখন একটু প্রশংসা করি করবি তো ঠিক আছে এই চেহারা দেখি প্রশংসা চেহারাতে বেকানি বাই করি নাই তাহলে? এমবুড়ো দেখে নু আমি ওইদিকে দেখতে চাইনি কে শোনো কগ তোমাকে দেখা যে কথা নে হ্যাঁ আঙ্গবাইতে একটা মর্দা কুত্তা পালি হেরে দেখা কি কথা ঠিকই কইছ হ্যাঁ কি কইলা কি করি তুই হ্যাঁ শোনোনি কিন্তু আমার কুত্তে না তুলনা দিচ্ছে ঠিকই তো আছে এই তুই আমার অপমান করছিস তোর মায়ের জাত করে আমি অপমান করবো না হ্যাঁ আচ্ছা এই যে ছুটে কি দিচ্ছ লিপস্টিক দাম বাইরে যাবো আগে কিনে নুগা কেন কালকে মধুপুর গেছিলাম আচ্ছা যে বানর গুনা দেখছি ব্যক্তির গুয়া মধ্যে লিপস্টিক দেওয়া তোর মুখ আছে তো তার বানর গুয়া দিয়ে কি কথা এই! কথা সাবধানে বলবি লাগছে গুতা লাগছে এই হ্যাঁ তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে জানি তুমি কোন বংশের মেয়ে আচ্ছা বল দেখি বিস্তার মুসলিম বংশের মেয়ে এই তুই জানিস কি বাইরে তোকে বাড়ি আস্তে আস্তে জানতে না খাতা নেড়ে তো হাইরে গুনতো সখী আমি আর ওইদিকে যাবো না রে আর আলো কামাবো না দাদা ও, মাছ ধর ঠিক আছে শোনো পুরা মন আমি কি বলছি ঠিকই আছে তুই মাছ ধর আজব না ওগো শুনছেন তুমি ডাকলেও আমু না ডাকলেও আমু কেন কি জাদু জানে তোমার বুকের হাসি তাই হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তোমাকে কে ডেকেছে কারে ডাক দিচ্ছ তোমার বন্ধুকে ডেকেছে চাচা আপনার ডাকছে মনে হয় না কারে ডাক দিচ্ছ চাচাকে না তোমার ওই বন্ধুকে এরে হ্যাঁ কাম নাই কেন হাত দুর্বল তাতে আমার কি ব্যাটারি চার্জ ঠিক করো আমার দরকার নেই এই যে হ্যান্ড শ্যাম্পুলা তাই তো দেখছি তাহলে এনু কও বলা যাবে না পরে বলবো দাদা তোর নিকে কোনো আমি শান্তি পেলাম না কেন কি কয় জানাস কি বলে মাথা চুলো বাউলা ঝালাকে এক মুদ্রা সাত এক মুদ্রা নাল গলার মধ্যে ফিতা বেঁধে থুইছে আবার উন্না ঝুলাই থুইছে হ্যাঁ কি মহিলা না পুরুষ আচ্ছা আমি কইছি তুই আমার ছোট ভাই আমার লক্ষ্মীন্দর সোনার টুকরা ছেলে
হ্যাঁ, তোর কথা প্রশংসা করছি। আমরা সদাগর বংশের ছেলে। হ্যাঁ, এটা আমাদের প্যাশন। এটা আমার get up. Yes, তুই very good হইছি। তোরা কি সব বুঝবে নাকি? বুঝবে নাকি? গরিব। ফকিন্নি। হ্যাঁ, মিষ্টি। I'll kill you, miskin. সখী এবার ওকে বোঝাবো। যাস না ওদিকে। ওকে শুনছেন? অন্ত বিষয় তো না, অন্ত ডাকতেছে। একটু ঠিকই বলেছো। কি? আমরা কি? তোমরা হ্যাঁ তোমরা এলে বংশের প্রদীপ। তাই হ্যাঁ। কিছুক্ষণ আগে কি বললে? কারি কইছি? আমাকে না আমার মুসল, সখীকে এই যে চাক মারে কইছি। তো পাকিস্তানি রে কইছি। তোমারে কোন পাগল হচ্ছ? আচ্ছা তুমি কেন আসো? তো তুমি যে ডাক দাও, কে ডাক দিয়েছে? কারি ডাক দিচ্ছ? তোমার বন্ধুকে ডেকেছি। ডাক পাইছো? ওটা তোমার বাপটাকে ডাক পাইছো। এদিকে আয়। আমি ওর বাপ হই? আচ্ছা শোন, ধরলাম আমি ওর বাপ, তুই আমার কি হোস? ভাই, তাহলে আমার ভাই যদি তুই হোস, হ্যাঁ। তাহলে ওটা তোর কি হয়? খালা। তাহলে খালাকে গিয়ে ওইভাবে প্রেম নিবেদন কিভাবে করিস? যাইতে হয়, তিনবার কি আছে তখন কাইডা হন লাগে তখন বুঝবা কি বান লাগে। তুই হেঁটে হেঁটে যাচ্ছিস, আবার হেঁটে হেঁটে আসছিস। কুলা না তো, বাবা মাইসে ডাক দিলে থাকা হারি। আচ্ছা ঠিক আছে, এখানে চুক্তি করে বস। ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি। শুনে আয়। আর সাথে এই যে দুইজন সখী দিয়েছি। এই সখী, আমার দাদার সাথে বসো তো। ঠিক আছে, এই শুনুন, হ্যাঁ বলুন। আবার কেন? ভুলেই বলছি। আরে বাবু, ওইখানে চুক্তি করে বস। আচ্ছা কি বলবেন তাড়াতাড়ি বলুন। একটা সময় কাটতে কো ইস কেমনটা লাগে, কথা বলতে দিবি না? না কো। হ্যাঁ বলুন। প্রতিদিন আসি স্নান করতে, আচ্ছা কখনো তো লোক দেখতে পাই না, তাহলে আজকে হঠাৎ এই ওটাতে কি করবি? খেলা মোর সময় কাটাই, তোর কথা তো শুনবো না, সময় কাটাই। ঠিক আছে। তাই বলছিলাম কি হ্যাঁ কিছুক্ষণের জন্য অন্য ঘাটে যান, এই ঘাটে আমরা স্নান করব। বললেই হলো। কেন? এই ঘাটে সর্বপ্রথম আমরা এসছি, যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো কোথাও যাব না। শুনুন, আপনারা স্নান করবেন তাই না? আবার কি হলো? ও বাবা! এই কি হলো? ও বাবা রে! কি হলো? কেমনটা লাগছে? এই শরীরে হাজার বাটা বটা দিয়ে ভাত খাইছে রে। আচ্ছা ওই জিরবানা দিয়ে আমার কুয়া মধ্যে চালু দিছে রে। আমার কুয়া জ্বলতাছে। আচ্ছা আমি শুনি। এই সখী, আমার দাদাকে চাটন দিয়েছ? এই মিথ্যে কথা বলিস কেন? আর তো কিছু করেনি। তাইলে কি হয়েছে, মনে হয় মশা চুমা দিছে। এখানে চুপচাপ বস, শুধু উল্টা পাল্টা কথা ফেটে যাবে। এই শুনুন, তাহলে অন্য ঘাটে যান। আমি আপনাকে কতবার বলবো, এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি, আর এটা হচ্ছে ছেলেদের ঘাট। আপনারা ওই মেয়েদের কি থাকলো আবার? দাদা আবার কি ছেড়ে দিয়েছ? না, কি হয়েছে? এটা শব্দ দিছে আমার। কিভাবে? চিন্তা কর যে নিচে যে দুলাডি আছে, দুলাডি হারিয়ে গেছে, এমন এক ঠেলা দিছে। কেন? জীবনে বাথরুমে যাস না? হ্যাঁ, এলাকায় এই শব্দটা দেখালি। এ দাদা এ তো খারাপ মহিলা না, কি মহিলা কথা। চুপ। দাদা হ্যাঁ। এরকম বললে প্রেম করবে না, প্রশংসা করবে। আমি থাকুন এই এই যা না। গাছ থেকে এসে গুঁতো ছড়িয়ে ফেলেছে। এই সখী ধরে নিয়ে আসো তো। যা যা যা, ওই যে চলে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। এই যে শুনুন, কি? আমরা এই ঘাটে মাছ ধরবো বললাম তো, আপনারা অন্য ঘাটে গিয়ে স্নান করুন। কিছুতেই যেতে পারবো না। আমিও কেউ যাবো না এখান থেকে। যাবো না, যাবো না, আমি তো বলছি আমি যাবো যাবো না, কইলাম কি বারে না কে করছে, আবার কি? যাবো না। চুপ থাকবে। দাদা শুনো না, ওদের বলেছি এই ঘাটে আমরা বসি খাইবো, স্নান করতে দেব না। তাহলে বসিটা ভাই সখী, আমরা এই আরে ঘাট বলছি থেকে, যাবো না। এই যে শুনুন, এই ঘাট থেকে আমরা যাবো না, যাবো না। নাই সে ওরা নিয়ে গেছি। ঠিক আছে। শোনো না দাদা, এবার চলে যান। তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি তুমি বুঝলে? তুমি পারদ খেয়েছো। চাপ, প্রেমে পড়েছি।
বলি কি দাদা একটু স্নান তো করবি বলি স্নান শেষে আমরা আবার বসি পাইবো নাকি ঠিক আছে বেহুলা তুমি যখন এত কষ্ট করে এসছো তাহলে একটু স্নানই তো করবে তাই না হ্যাঁ কিন্তু একটি শর্ত আছে কি স্নান শেষে যাওয়ার পূর্বে আমাদের সাথে দেখা করে যেতে হবে ঠিক আছে। ভগবান আর ঠিক আছে। সাথে মানুষ আশেপাশে বহালেন না টেয়া তো ভাই এই মানুষগুলা ওই যে দোয়া করি আপনি আরো বেশি করে বাদাম বেশ করেন আর কেউ নাই গো যে টেয়া দিব তারা মনে দূরে বইছে টাকা দিবে পরে চলে যান হ্যাঁ। ঠিক আছে তাহলে চলো এই তাড়াতাড়ি স্নান শেষ করবে কিন্তু ঠিক আছে ওই শালিরা তো ঘর কিন্তু সবার পালা না আবার ওই শাসারে যোগ মানুষ আলাই না হস না যাইয়ে হবে একলা বাইলে শুরু কি করবো হুদাই কয়া দাও আরে কয়া দাও হলো হলো হলো। কয়া দাও কিছু করবো না হুদাই সখী ওই দুষ্টু ছেলেগুলো চলে গেছে এখন আমরা মনের আনন্দে স্নান করে নেব সম্মানিত সুধী আপনাদের কেমন লাগছে গান